নমস্কার, আমি মৌসুমি। শরীরকে ভালো রাখার জন্য কিছু মুদ্রার ওপরে কথা বলবো। মানে হাতে কিছু কাজ আছে যেগুলো আমরা করলে, ছোটো ছোটো কাজ করলে আমাদের শরীর অনেক ভালো থাকবে। কেন ছোটো ছোটো সমস্যা লেগেই থাকে যেমন মানে সংসার জীবনে আমাদের কিছু না কিছু প্রবলেম লেগেই থাকে। তো আমরা ছোটো ছোটো জিনিস ধ্যান রেখে ওগুলো সুস্থ রাখতে পারবো। তারপরে আমাদের এই ব্যস্ততা জীবনে তো অনেক মানসিক চাপ, চিন্তা, ডিপ্রেশন এসব এসে যায় তো কোনো না কোনো কারণে। তাহলে আমি আজকে ধ্যান মুদ্রার ওপরে কথা বলবো। হাতের মধ্যে অনেক কিছু আছে, যেটা আমি বলছি এটা হচ্ছে আমাদের অগ্নিতত্ত্ব, এটা হচ্ছে বায়ুতত্ত্ব, এটা হচ্ছে আকাশ তত্ত্ব, এটা পৃথিবী তত্ত্ব, এটা জল তত্ত্ব। আমাদের হাতের মধ্যে 5টা তত্ত্ব আছে, যেটা আমরা এর সঙ্গে মুদ্রা করলে আলাদা আলাদা, মানে হাতের কাজ করলে আমরা অনেক ভালো থাকবো। যেমন আমি এখন বলছি ধ্যান মুদ্রা। ধ্যান মুদ্রা কাকে বলে? হাতটা দেখে নিন, এমনি করে হাতটা দিয়ে একটার উপরে একটা উংলি এরকম রেখে 3টা উংলি সোজা করে আমরা হাঁটুর ওপরে রেখে, যখন আমি এই মুদ্রা, ধ্যান মুদ্রাকে বলে জ্ঞান মুদ্রা, বায়ু মুদ্রা, ধ্যান মুদ্রা, যোগ মুদ্রা, সমাধি মুদ্রা। তো ধ্যান মুদ্রাকে আলাদা আলাদা নাম দিয়ে জানা যায়। তো এই ধ্যান মুদ্রা যখন আমি হাঁটুর ওপরে রেখে প্রাণায়াম করো, মেরুদণ্ডটা সোজা রেখে, তাহলে আমাদের পুরো লাভটা মেলে। যাদের মানসিক চাপ আছে, ব্যস্ততা জীবনে ডিপ্রেশন আছে, তানাও মানে ওই চিন্তা মুক্ত করার জন্য আমাদের এই ধ্যান মুদ্রা হাতে রেখে দিলে তা এটা আমাদের মনকে শান্তি রাখে, মানসিক চাপ দূর করে, ডিপ্রেশন দূর হয়, আর হচ্ছে ধ্যান বাড়ায়। ঠিক আছে, মনকে শান্তি রেখে ধ্যানটা বাড়ায়, ধ্যান কেন্দ্রিত করে। তো আমাদের ছোটোবেলা থেকে যদি বাচ্চাদের এই ধ্যান মুদ্রা করানো হয়, তাহলে পড়ায় অনেক মেধাবী থাকে বাচ্চারা। তো বোঝা গেল আমাদের এটা ধ্যান মুদ্রা কতটা জরুরি। মনকে শান্ত করার জন্য, একাগ্রতা বাড়ানোর জন্য আমরা ধ্যান মুদ্রা করব। যদি আমার কিছু সময় নেই, নিজের 24 ঘন্টার মধ্যে নিজের জন্য কিছু সময় বার করেই আমরা যদি 5 মিনিট শান্তিভাবে বসে মনকে শান্তি রেখে চোখ বন্ধ করে ধ্যান মুদ্রায় বসে থাকি, সেটাও আমাদের মেডিটেশনে কাজ করবে। আর যদি আমরা ওম উচ্চারণ করি, লম্বা নিঃশ্বাস নিয়ে ছাড়তে ছাড়তে যখন ওম উচ্চারণ করবো এই হাতটা ধ্যান মুদ্রায় রেখে, সেটাও আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটায়, মনকে শান্তি রাখে। যোগের যে আমাদের একটা ভিতর থেকে মেহসুস, মানে আমরা অ্যাবজর্ব করতে পারি মন থেকে, শরীরকে শান্তি রাখা যায়, মনকে শান্ত রাখা যায়, তাহলে এটা হচ্ছে ধ্যান মুদ্রা। তো এর ওপরে আসছে বায়ু মুদ্রা। যখন আমার মনকে শান্তির জন্য তখন আমরা ধ্যান মুদ্রা করলাম। তারপরে আমি বলছি এবার বায়ু মুদ্রা। বায়ু মুদ্রাটা দেখিয়ে দিন। এই যে বায়ু আমি বলেছিলাম, এটা অগ্নি, এটা বায়ু। বায়ুটাকে আঙুলটাকে এমনি করে লক করে দিয়ে 3টে হাত এরকম সোজা রেখে, 3টে আঙুল সোজা রেখে আমরা দামনার হাঁটুর উপরে রেখে, তো আমরা যখন ওম উচ্চারণ করবো, নাহলে অনুলোম বিলোম, বাঁ দিক দিয়ে নিঃশ্বাস নিয়ে ডান দিক দিয়ে ছাড়া, ডান দিক দিয়ে নিয়ে বাঁ দিক দিয়ে ছাড়া, এটাকে বলে অনুলোম বিলোম। প্রাণায়ামটা করলে ওতেও আমাদের পুরো লাভ মিলবে। আর যদি ওম উচ্চারণ করি, তাতেও আমরা বায়ু মুদ্রা লাগিয়ে ওম উচ্চারণ করতে পারি। যদি আমার কিছু হয়ে উঠছে না, আমরা শান্তিভাবে বসে টিভি দেখছি, কিছু করছি, তো হাতটা বায়ু মুদ্রা রাখলে এর যে লাভ আছে, যাদের গাঁটে গাঁটে যন্ত্রণা, হাঁটুতে যন্ত্রণা হয়, ঘাড়ে যন্ত্রণা হয়, শিরদাঁড়ায় যন্ত্রণা হয়, সব এগুলো দূর করে। কেন? এতে অক্সিজেন আমাদের ভরপুর হয়। তো আমরা এই প্রাণায়াম, এই মুদ্রাটা লাগিয়ে অনুলোম বিলোমটা 5 মিনিট ধরে করব। তো আমাদের সারা শরীরে অক্সিজেন পৌঁছানোর জন্য এই মুদ্রাটা লাগিয়ে, তাহলে আমাদের পূর্ণ লাভ মিলবে। বুঝে গেল? তো আমরা এই
এই সব লাভের জন্য যাদের সাইটিকা প্রবলেম আছে, আর্থারাইটিস ডক্টর বলে দিয়েছে, সন্ধিবাত, গাঁঠিয়া, এইসবের যা যা প্রবলেম, ঘুটনের প্রবলেম সব ঠিক হয়। তাহলে বায়ু মুদ্রারও অনেক লাভ আছে। তো যাদের এই শরীরে হাড়ে যন্ত্রণা হয়, বায়ু মুদ্রা লাগিয়ে প্রাণায়াম করতে পারেন, ওম উচ্চারণ করতে পারেন, নাহলে এমনি এমনি মুদ্রাতে বসেও শান্তিভাবে থাকতে পারেন, তাহলেও লাভ মিলবে। বুঝে গেল? তারপরে আমি আসছি শূন্য মুদ্রা। শূন্য মুদ্রা হচ্ছে আমাদের আকাশ মুদ্রাটাকে দাবিয়ে এমনি করে ধরে থাকা, মাঝখানে আকাশ হচ্ছে, আকাশ মুদ্রাটাকে দাবিয়ে, ঠিক আছে? এটা হচ্ছে শূন্য মুদ্রা, আকাশ মানে শূন্য। তো এই মুদ্রাটা যখন আমি এমনি করে টাইট করে মুদ্রাটাকে আমি হাঁটুর ওপর রাখছি, রেখে প্রাণায়াম করছি, অনুলোম বিলোম করতে পারি, কপালভাতি করতে পারি। তো এইসব মুদ্রা যদি আমরা প্রাণায়ামের সময় করি তাহলে পূর্ণ লাভ মিলবে। তো এই আমি এই মুদ্রাটা লাগানোর জন্য আমাদের কি কি লাভ মিলছে, যাদের থাইরয়েডের প্রবলেম আছে তারা অনেক লাভ পাবে, ভালো হয়ে যাবে থেকে থেকে। থাইরয়েডের জন্য বেস্ট হচ্ছে শূন্য মুদ্রা, ওকে? আর হচ্ছে যাদের কানের প্রবলেম আছে, যেমন কানে শুনতে কম পায়, হ্যাঁ, হচ্ছে কানে যন্ত্রণা হয়, কান দিয়ে রস গড়াচ্ছে, ফোড়া হয়েছে, কানে কিছু কানের প্রবলেম হচ্ছে, শোনার ক্ষমতা কমে গেছে, শুনতে পাচ্ছে না। তো এদের জন্য আমাদের শূন্য মুদ্রা বেস্ট, ঠিক আছে? রোজে শূন্য মুদ্রা এরকম করে বসে থাকলেও লাভ হবে কানের জন্য। আর থাইরয়েড গ্ল্যান্ডও ভালো থাকে আমাদের মুদ্রার জন্য। হাতে যত পয়েন্ট আছে এগুলো আমাদের হাতে দাবানো হয়, তার জন্য অ্যাকুপ্রেশারের মতো আমাদের কাজ করছে। আর আমরা কানটাকে ভালো রাখতে পারবো, থাইরয়েড গ্ল্যান্ডকে ভালো রাখতে পারবো, শরীরটাকে অনেক ভালো থাকবে। আর একটা হচ্ছে আমি লিঙ্গ মুদ্রার উপরে কথা বলবো। লিঙ্গ মুদ্রা হচ্ছে এইভাবে হাতটাকে নিয়ে, এইটা না করে এই বাঁ হাতের, এটা বাঁ হাতের এই উঙ্গলিটাকে সোজা রাখতে হবে, লকটা করে নিয়ে এই বাঁ হাতের একটা উঙ্গলি সোজা রাখতে হবে, একে বলে লিঙ্গ মুদ্রা। তো লিঙ্গ মুদ্রা আমরা যদি কমসে কম 5 মিনিট 10 মিনিট করে থাকি, কারা করবে? যাদের সর্দি কাশি লেগেই থাকে, আর সর্দি কাশি হয়েছে সারছে না, তারা লিঙ্গ মুদ্রা অবস্থায় কিছুক্ষণ করে রোজে বসে থাকলে সেইটা আস্তে আস্তে, আর বুকে কফ জমে গেছে, কফ পুরো শুকোতেও কাজে লাগে লিঙ্গ মুদ্রা। এতটাই হাতের পয়েন্টগুলো দাবে আর অ্যাকুপ্রেশারের মতো কাজ করে লিঙ্গ মুদ্রা। তো আমাদের শরীরকে গরম বানায়। তাহলে গরমকালে যখন অনেক তাপ আছে ওয়েদারে, তখন আমরা কিন্তু লিঙ্গ মুদ্রা করব না। কিন্তু যাদের এই বর্ষার সময়, শীতের সময় সর্দি কাশি লেগে আছে, তারা লিঙ্গ মুদ্রা দিনে 1বার থেকে 2বার করে বসলে তাহলে তাদের জন্য খুব ভালো লাভ আছে। কাশি ঠিক হয়ে যাবে, সর্দি কফ শুকিয়ে যাবে, আর সর্দি কাশি হবে না, জ্বর আসবে না। লিঙ্গ মুদ্রার প্রচুর লাভ। আচ্ছা, কারা এই লিঙ্গ মুদ্রাটা করার জন্য তাকে ধ্যান রাখতে হবে। গরমের সময় তো করা ঠিক হবে না, করলে একটুখানি সময় করবে। আর যখন লিঙ্গ মুদ্রা যে রোজে রোজে করছে, তাকে জল অনেক বেশি করে খেতে হবে, ফলের রস, ফল, এগুলো দুধ, ঘি, এগুলো বেশি খেতে হবে। কেন? এই লিঙ্গ মুদ্রার জন্য আমাদের শরীরটাকে শুকোবার চেষ্টা করে আর শুকনো করার চেষ্টা করে, তাহলে আমাদের গরম করে শরীরকে। তাহলে সেই অনুযায়ী আমাদের শরীরে ঠান্ডা মতলব জল, ঘি, দুধ এসব খাওয়া, ফলের রস খাওয়া দরকার। বুঝে গেল? এটা হচ্ছে লিঙ্গ মুদ্রা। লাস্ট আমি আপান মুদ্রা নিয়ে কথা বলবো। আপান মুদ্রা হচ্ছে হাতটা এমনি রাখলাম, রেখে বায়ু মুদ্রার সঙ্গে আপান মুদ্রা করতে হয়। প্রথমে বায়ু মুদ্রা লাগিয়েছি, এই দুটো আঙুলকে এই প্রথম তর্জনীর সঙ্গে মিলিয়ে ছোট আঙুলটাকে সিধে রেখে আমরা হাঁটুর ওপরে রেখে প্রাণায়াম করতে পারি, অনুলোম বিলোম করতে পারি, কপালভাতি করতে পারি। তো এই আপান মুদ্রার লাভ হচ্ছে যে আমাদের হৃদয় রোগ, হার্টের রোগ ভালো থাকে, হবে না হার্টের রোগ। আর যাদের ডক্টর বলে দিয়েছে অপারেশন করতে হবে, যদি আপান মুদ্রা রোজের করে অনুলোম বিলোম করে, হ্যাঁ, তো সেইখানে আমাদের হার্টের গতিবিধি থেকে সুন্দরভাবে হবে,
শরীরে গতিবিধি, রক্তকে সুন্দরভাবে পাতলা করবে, আর হচ্ছে শরীরকে সুন্দর হার্টবিট করার জন্য হার্টের কোনো প্রবলেম হবে না। আমরা যদি সিঁড়ি চড়ি, অনেক সময় কী হয়, সিঁড়ি চড়ছি অনেকটা, আমরা হাঁপিয়ে উঠি, মানে শ্বাস ফুলে যাচ্ছে, তো ওই জিনিসটা হবে না। আপনি পরীক্ষা করে দেখতে পারেন, আপান মুদ্রা হাতটা করে আর সিঁড়ি চড়লে দেখবেন 3 থেকে 4 মিনিট অনায়াসে আপনি চড়ে গেলেন, তারপরেও আপনি হাঁপিয়ে যাচ্ছেন না। বুঝে গেল? তাহলে আমাদের হার্টের গতিবিধি সুন্দর রাখে, শ্বাস ফুলতে দেয় না। আস্থমার মতো, মানে কি বলে, শ্বাসের প্রবলেমে যে শরীর খারাপগুলো করে, আস্থমা, ওই সব বিমারি থেকে আমরা দূর থাকবো। আর হচ্ছে মনকে শান্ত রাখা যায়, মানে আমাদের শ্বাস সম্বন্ধিত তকলিফ থেকে আমরা দূর থাকবো। তাহলে আপান মুদ্রা অনেক জরুরি। তো রোজের আপান মুদ্রা করে অনুলোম বিলোম না তো কপালভাতি আপনি করে দেখুন, আর সিঁড়িতেও চড়ে দেখুন, আপনার অনেক ভালো থাকবে। কোলেস্ট্রল পুরো ক্লিন করে দেয়, আর আপনার অক্সিজেন নিতে সুবিধে হয়। আপান মুদ্রার জন্য আমাদের শরীরে বেশি বেশি করে অক্সিজেনটা ভরে রাখে, শরীরকে তাজা রাখে। তো মুদ্রার ওপরে এতটাই কথা বলেছি। যদি ভালো লাগে ভিডিও, লাইক করবেন, কমেন্ট করবেন। কিছু কোয়েশ্চেন থাকলে আপনারা জিজ্ঞাসা করতে পারেন, আমি উত্তর দেওয়ার মানে চেষ্টা করব যতটা জানকারি আছে। আর এখন আমি বিরাম নিচ্ছি। নমস্কার।